ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আয়োজিত বৃত্তি পরীক্ষা ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটির ইন্দুমতি সভাগৃহে অনুষ্ঠিত হয়। রাজ্যের 18টি জেলা থেকে পুরস্কারপ্রাপ্ত 150 জন ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর তৃপ্তি কুণ্ডু রায়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস, অরুণ গাঙ্গুলি, আদেশ ঠাকুর, রাজু সরকার, ডাক্তার নিশীথ কুমার পাল প্রমুখ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবং স্বাগত ভাষণ দেন এনজিও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সমাজবিজ্ঞানী ডক্টর তাপস রাজ দে। সকলের হাতে সার্টিফিকেট এবং উপহার সামগ্রী তুলে দেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ওয়ার্কিং প্রেসিডেন্ট অমিতা রঞ্জন চট্টোপাধ্যায়। এনজিওদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া সমন্বয় ট্রাস্ট থেকে অভিষেক সানিগ্রাহী ও রঞ্জিত মহাপাত্র, পূর্ব মেদিনীপুর তেঘুরিয়া নেতাজি সুভাষ সংঘ থেকে ভারত জানা, হুগলি জেলার বেগমপুর আর্ট অ্যান্ড কালচার সোসাইটি থেকে কৌশিক পাল ও প্রিয়াঙ্কা পাল, খড়দহ বন্দিপুর সোপান ওয়েলফেয়ার সোসাইটি থেকে মিলন দত্ত ও দিব্যেন্দু নাথ, পশ্চিম বর্ধমানের কালীপাথার নবজীবন সেবা সমিতি থেকে আদেশ ঠাকুর, বীরভূম অর্ক ট্রাস্টের পক্ষ থেকে অমিতা রঞ্জন চট্টোপাধ্যায়, মানব বিকাশ আশ্রম থেকে দেবাশিস ভট্টাচার্য, মানব কল্যাণ সংগঠন থেকে রাজু সরকার ও পারমিতা সরকার, সূচনা ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে মানস দাশগুপ্তা, আনন্দময়ী গ্লোবাল এডুকেশন ট্রাস্ট থেকে রাজেশ চৌধুরী, ন্যাশনাল চেম্বার অব কটেজ অ্যান্ড স্মল ইন্ডাস্ট্রিজ থেকে কাঞ্চন দে প্রমুখ। বৃক্ষরোপণ এবং বৃক্ষে জলদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছিল। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমসম্মানে যেতে পারেন, বাচ্চাদের নিয়ে যেতে পারেন, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা আপলোড করে দেবো। যদি কেউ আপনারা গ্রুপে যুক্ত না হন, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, যে এনজিও বন্ধুরা আছেন, যারা যারা এসছেন, রাজীব বাবু আসেন, ভারত বাবু আসেন, মিলন বাবু, দিবেন্দ্র বাবু, কাঞ্চন বাবু, বাপিদা, আমাদের আদেশ ঠাকুর মহাশয়, যারা যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছ থেকে আপনারা সহযোগিতা নেবেন, তাহলে কিন্তু আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ অনেকেই অনেক দূর থেকে এসেছেন, পুরস্কার দেবেন। প্রথমে আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি পুরস্কার দেব। আগে তারা যে বৃত্তিমূলক পরীক্ষার ব্যবস্থা করেছিল, তাদের আজকে সেই সকল কৃতি ছাত্রছাত্রী যারা কৃতিত্বের সাথে পরীক্ষা দিয়ে সুন্দর ফল করেছে, তাদের হাতে পুরস্কার প্রদানের পালা। সেই আদরের অনুষ্ঠান আজকে, ভালোবাসার অনুষ্ঠান আজকে। আজ আরো একটি বিশেষ দিন, তথাগত বুদ্ধির জন্মের আগে। সকলের কাছে আমাদের কৃতজ্ঞতা জানাই। এত সুন্দর একটা সকাল এবং এত সুন্দর মুহূর্ত বাধা করেই উপহার পাই। আজকেও তা ব্যতিক্রমী হয় এবং যে মানুষটার জন্য এরকম সুন্দর সুন্দর কি বলবো সিচুয়েশন এবং সুন্দর সুন্দর পরিবেশ। আমাদের অরুণ গাঙ্গুলি মহাশয়কে তুলে নেব আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং থেকে আয়োজিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার আগামী নমস্কার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর উদ্যোগে এই মহতী প্রচেষ্টাকে শুভেচ্ছা জানাই। যারা এই মেধা অনুসন্ধানের মাধ্যমে আগামী দিনে যারা আমাদের উত্তরসূরি, যাদের হাত দিয়ে আমাদের কৃষ্টি কলা ভবিষ্যতের পথে এগিয়ে যাবে, তাদের জন্য এই মহতী প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই ডক্টর তাপসী মহাশয়। নমস্কার। স্যার, আপনার নামটা? আমি ডক্টর নিশীথ কুমার পাল। আর আমি এই ডাক্তারি পাশ করে বিভিন্ন সরকারি হাসপাতালে কাজকর্ম করেছি। তার মধ্যে বেশিরভাগ সময়টা বিভিন্ন মেডিকেল কলেজেই আমার কেটেছে। শেষ পর্যন্ত আমি প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি, এনআরএস মেডিকেল কলেজ থেকে রিটায়ার করেছি। তার আগেও 20 বছর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, এছাড়াও আরও নানান মেডিকেল কলেজেও আমি কাজ করেছি। আজকে আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন আয়োজিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার যে বৃত্তি পরীক্ষা, সেটার সম্বন্ধে কি বলবেন?
আমি এটাই বলবো যে এই ধরনের বৃত্তি পরীক্ষা এককালে তো হতো। আমি নিজেই এরকম একটা বৃত্তি পরীক্ষা, সরকারি বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পেয়েছিলাম। সেটা আমার কাছে খুব একটা অনুপ্রেরণার কারণ হয়েছিল। পরবর্তীতে ক্লাস 6-এ মিডল ইংলিশ পরীক্ষাতেও আমি বৃত্তি পেয়েছিলাম, 3rd হয়েছিলাম স্টেটে। তো এইগুলো সব উঠে গেছে, কিন্তু এইগুলো থাকা দরকার। আগেকার দিনে এগুলো বাধ্যতামূলক ছিল, কিন্তু সেই বাধ্যতামূলক না থাকলে পরেও এই ধরনের বৃত্তি পরীক্ষাগুলো বিভিন্ন স্তরে আরও যদি থাকে, তাহলে পরে আমরা বেশ কিছু ছাত্রছাত্রীকে পাবো যারা এই বৃত্তি পরীক্ষা দিতে গিয়ে নিজেদের আলাদাভাবে তৈরি করতে পারে এবং এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ তাদের। আমাদের মধ্যে পেয়ে গেছি কেনএসএস এর সেক্রেটারি মহাশয়কে। আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর যে আয়োজিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার আগামীর বার্তা আমরা শুনে নেব তাদের কাছ থেকে। আমি বিশেষ করে এই প্রোগ্রামে এসে আমি খুব সৌভাগ্য মনে করি নিজেকে, কারণ এই ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়া যে প্রচেষ্টা ছোট করে শুরু হয়েছে বাচ্চাদেরকে এখন থেকেই উৎসাহিত করার জন্য ওরা পড়াশোনাতে ভালো করে করতে পারে, এই প্রোগ্রামের মাধ্যমে মাননীয় তাপস বাবু মহাশয়কে আমি শুভেচ্ছা জানাই, এই বাচ্চাদেরকে আমি শুভেচ্ছা জানাই। এবং আমি প্রতিশ্রুতি নিই যে আমরা যদি আমার সংস্থা কোনো রকম যদি এই প্রচেষ্টায় যদি সাথ দিতে পারে তাহলে আমরা সৌভাগ্যবান হব। ধন্যবাদ। তোমার নাম কি? আমার নাম ঈশান শীল, কোন ক্লাস? ক্লাস 5, কোথা থেকে আসছো? কালনা অম্বিকা মহেশমতি উচ্চ বিদ্যালয় থেকে। আচ্ছা, কেমন লাগছে তোমার বৃত্তি পেয়ে? আমি খুবই খুশি এবং আনন্দিত এই বৃত্তিটা পেয়ে। আচ্ছা, তো নেক্সট টাইম আবার পরীক্ষা বসবে তো? হ্যাঁ, থ্যাংক ইউ। ছেলের কৃতিত্বে কেমন লাগছে? ছেলের যে কৃতিত্বে আমার খুবই ভালো লাগছে। আমাদের বাড়ির সকলেরই খুব আনন্দ ও যে এত বড় একটা পজিশন করেছে পশ্চিমবঙ্গে, এবং যে সংস্থা যারা পরীক্ষায় সূচনা করেছে তাদেরও অনেক ধন্যবাদ জানাই, যে অ্যাকচুয়াল যে মেধাগুলো সারা পশ্চিমবঙ্গ থেকে আজকে প্রকাশ পাচ্ছে। আগামীর কি বার্তা দেবেন? আগামী দিনে ভগবানের কাছে আশীর্বাদ করি ও যেন আরও উন্নত হোক, আরও উপরে উঠুক, এবং সংস্থা যেন এইভাবে কাজ চালিয়ে যায় যাতে মেধা অনুসন্ধান করতে পারে এবং এরাও যেন খুব ভালো ফল করতে পারে। মিশনের সাফল্যে কি বলতে চান? সাফল্যে খুবই আনন্দিত হয়েছি, খুবই খুশি হয়েছি। ছেলে কি বলছে? ছেলে পরীক্ষা দিয়ে আরও বড় হতে চায়। তোমার নাম কি? আমার নাম রণজয় গোড়াই, কোন ক্লাস? আমি ক্লাস 3-তে পড়ি। কোথা থেকে এসেছো? আমি রানীগঞ্জ থেকে এসেছি। কেমন লাগছে তোমার বৃত্তি? আমার বৃত্তি পেয়ে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনি রণজয়ের কে হন? আমি ওর বাবা হই। ছেলের কৃতিত্বে আপনার কেমন লাগছে? খুবই ভালো, খুবই আনন্দ মনে হচ্ছে। আমাদের ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর পক্ষ থেকে আয়োজিত ইন্টেলিজেন্স অফ ইন্ডিয়ার যে আগামীর কি বার্তা দেবেন আপনি? আগামী দিনের বার্তা বলতে এরা তো খুব ভালো একটা চালু করেছে এই পরীক্ষাটা, যেন বরাবর এটা চলে এবং আগামী দিনে আরও ভালো করার চেষ্টা করুক, আরও ভালো যেটা হয়। তোমার নাম? আমার নাম প্রিয়ন্তিকা মিত্র, কোথা থেকে এসেছো? আমি ডানকুনি চণ্ডীতলা থেকে এসেছি, কোন ক্লাস? ক্লাস 1। বৃত্তি পেয়ে কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। আচ্ছা, তোমার কোন ক্লাস এসেছো? ক্লাস 1, তাই তো? আমি প্রিয়ঙ্কিতার গার্জেনের কাছে শুনে নেব। তোমার নাম কি? আমার নাম শুভম জানা, কোন ক্লাস? ক্লাস 2, কি হয়েছে? সেকেন্ড। কেমন লাগছে সেকেন্ড হয়ে? ভালো লাগছে।